প্রকৃত বৈদান্তিকের শুধু এই মুহূর্তটা আছে, অতীত নেই, ভবিষ্যৎ নেই। ভগবান বলছেন, সে কবে বলছেন? 2002 সালে লেখা একটা চিঠিতে। এই মুহূর্তটাও কিন্তু চলে গেল, বর্তমান নেই, এই মুহূর্তটুকুই রয়েছে। আবার এই মুহূর্তটাও চলে গেল। ধরতে পারছেন কথাটা? ধরা যাচ্ছে কথাটা? আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুব সহজ একটা কথা। প্রকৃত বৈদান্তিকের এই মুহূর্তটা রয়েছে, এই মুহূর্তটা চলে গেল, চলে গেল এই মুহূর্তটাও, আবার এই মুহূর্তটাও চলে গেল। সুতরাং প্রকৃত বৈদান্তিকের কি আদেও কোনো মুহূর্ত আছে? চিন্তা করুন, অতীত বলে কিছু আছে নাকি ভবিষ্যৎ বলে কিছু আছে? যদি এই মুহূর্তটাই না থাকে, তাহলে অতীত কোথায়, ভবিষ্যৎ কোথায়? প্রকৃত বৈদান্তিকের কিছুই নেই। তার কারণ প্রকৃত বৈদান্তিক মানে সে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, আর সেই ব্রহ্মজ্ঞানে কোনো স্থান নেই, কোনো কাল নেই, সময় নেই। আজকে ইন্ডিয়াতে, ভারতবর্ষে যা সময়, আমেরিকাতে সেই সময় নয়, পাশের দেশ বাংলাদেশে সেই সময় নয়। তো ব্রহ্মে কোনো সময় নেই, স্থান নেই, কাল নেই, যুগ নেই, পাত্র নেই, কিচ্ছু নেই। সুতরাং ভগবান বলছেন প্রকৃত বৈদান্তিকে শুধু এই মুহূর্তটাও আছে। এই যে চলে গেল মুহূর্তটা, এই যে আপনি দেখছেন, চলে গেল মুহূর্তটা। সুতরাং অতীত আর ভবিষ্যৎ নিয়ে কি বা ভাববেন, কি বা করবেন, চিন্তার বিষয় ভগবানের কথাটা। আবার রিপিট করছি, প্রকৃত বৈদান্তিকে শুধু এই মুহূর্তটা আছে, অতীত নেই, ভবিষ্যৎ নেই। চিন্তা করুন।